এইগুলো স্যালাডগুলো খাচ্ছিলে না? টমেটোর, গাজর, আর এটাই খেতে খেতে, না না, এর মধ্যে সবজিও তো থাকে। স্যালাডে তো পাতাও দেয়, পাতা, সেটাও চিবিয়েছ। পাতা, কোন এক ধরনের বিষাক্ত পাতা, বিষাক্ত পাতা। আরে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাসির কিনারা আমি করে ফেলেছি, থ্যাংক ইউ। আমার আদরের ভাই আর তার বোনেরা, হাসির কত রকমের প্রকার হয়, এমন ভাবে হাসলো যেন হাওয়া বেরিয়ে গেল। আর হেসো না, আর হেসো না, আর হেসো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কত খারাপ তোমার হাসি, হাসি আসছে না আমার। মশাতে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, মশাতে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, আর তুমি এলে আমার মাথা আমি খারাপ চলে হয়ে গেল। এলাম। একজন টিচার তার বাচ্চাকে বললো, বাচ্চা এবিসি শোনাও। বাচ্চা বলছে এবিসি। টিচার বললো, না বাবা, এভাবে নয়, এ ফর আপেল। আচ্ছা স্যার, এ ফর আপেল, সি ফর ছোট আপেল, ডি ফর দুটো আপেল। আপেল বন্ধ কর, নয়তো ছুঁড়ে মারবো আপেল। ডিউড, ওকে পারফর্ম করতে দে। এই তুই তোর কাজ কর, বুঝতে পারলি? তুই নিজের কাজ কর। ওই, আরে এই ওই, পড়াশোনা থামুন, দেখে থামুন, নিয়েছি থামুন, আমি। চুপ কর, থামুন। কি বলছিস রে তুই? তুই নিজের কাজ কর। আমি দেখছি, থামুন থামুন। আরে তুই চুপ কর না। থামুন না। গরম আছে না, সব গরম বের করে আরে দেবো। আবার এই, আবার কথা বলছিস আরে, বেশি। হাতাহাতি করবেন না। কি করবি তুই? হাতাহাতি করবেন না। কি করবি তুই? শিবানী, জানা আর চেক কর না একবার। আমি কেন যাব? আমি যাব না ওই দজ্জালটার কাছে। আর এমনিতেও ও তো এবার চলেই যাবে। আরে যাচ্ছেই তো না, অনেকক্ষণ তো হলো বস ওকে ফায়ার করেছে, কিন্তু কেবিনে ধর্ণা দিয়ে বসে আছে। ওকে ফাইন, তোমরা শুধু আমাকেই ফাঁসাও। স্যার, মে আই কামিং স্যার? স্যার, 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 কিছু লাগবে আপনার? স্যার, আপনার কিছু লাগবে? স্যার, কে ফোন করেছিল? স্যার, আমি করেছিলাম। আমার নাম মোহিত, আমি এখানকার ম্যানেজার। লাশটা কোথায়? আপনার এমপ্লয় ছিল? হ্যাঁ স্যার, ওর নাম ছিল বিজয়। অনেকক্ষণ ধরে ভেতরে বসেছিল, বাইরে আসছিল না। তো এই যে আমরা খুন যখন গিয়ে হয়েছে, দেখলাম। আপনি কি করে জানলেন? আপনি দেখুন না, নিজেই বুঝে যাবেন। স্যার, এইটা কিরকম বডি? এ তো মারা যাওয়ার পরেও হাসছে। এই ধরনের লাশ তো আগে কখনো দেখিনি। হেসে আছে, কি হয়েছিল এর? এ তো অদ্ভুত রকমের লাশ, বুঝে উঠতে পারছি না। দুটো আঘাতের চিহ্ন। মুখের ওপর এই দাগটা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম। এই আঘাতের জন্যই ওর মৃত্যু হয়নি, মৃত্যুর কারণ অন্য কিছু। স্যার, ন্যাচারাল ডেথ হয়েছে? না না পুরবি, এর ন্যাচারাল ডেথ হয় কি করে? এর মুখটার দিকে দেখো একবার, হেসেই চলেছে। আচ্ছা, এমনটা নয় তো যে কোনো ব্যাপার নিয়ে খুব খুশি হয়েছিল আর তাতেই হার্ট অ্যাটাক? স্যার, ওই বিজয় স্যার মরার আগে খুশি কি করে থাকতে পারে? উনি তো রেগেছিলেন। রেগেছিলেন কেন? কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল নাকি? না স্যার, ঝগড়া তো হয়নি, কিন্তু আমি ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছিলাম। আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। আমি এখানে সততা আর নিষ্ঠার সাথে কাজ করি, আপনি এরকম করতে পারেন না। আমি চাই না এই কনভেনশন লেটার। ও, তাহলে তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, নিজের কেবিনে যাও, জিনিসপত্র প্যাক করো আর বেরো এখান থেকে, না হলে সিকিউরিটিকে আমি এখানে রাখতে বাধ্য হব। আমি আপনার বিরুদ্ধে কেস করব, দেখবেন আমি কি করব। আমি এই কোম্পানির বিরুদ্ধে কেস করব, ছাড়বো না আপনাকে। আমি সততার সাথে কাজ করি এখানে, আর আপনি আমাকে বার করে দিচ্ছেন, বিনা কারণে বার করছেন। আমি আপনাকে ছাড়বো না। জাস্ট গেট আউট। অদ্ভুত ব্যাপার, একটা লোককে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর সে কেবিনে এসে মারা যায়,
আর মুখের মধ্যে এমন হাসি যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ ইনি। এর হাসির রহস্যটা কি ওটা তো ডাক্তার সালুকেই বলতে পারবেন। বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই? না দয়া, শুধু এর বডি নয়, এই কেবিনের মধ্যে যত ছোটখাটো জিনিস আছে না, এর সমস্ত কিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানা তো যাবে এর মৃত্যু কিভাবে হয়েছিল। স্যার এদের কথা অনুযায়ী এ যেরকম মানুষ ছিল, এর তো অনেক শত্রু থাকবে। তাহলে ধরে নেওয়া যেতে পারে ওর অনেক ঝগড়াও হতো। তো এরকমই কোনো ঝগড়ায় হয়তো ওর মুখে এই চিহ্নটা হয়েছে। কিন্তু এটা কিভাবে জানবো যে ওকে মেরেছেটা কে? দয়া, অভিজিৎ, একটা কাজ করো, অফিসের বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে না, তার ফুটেজ চেক করো। তখনই জানা যাবে এই চোটটা কখন লেগেছিল আর কিভাবে লেগেছিল। এক দুদিন আগেরটা দেখাও তো। ওয়েডনেসডে, টুইসডেটা দেখাও তো। মন্ডেরটা দেখাও। মানডেতে কোনো চিহ্ন নেই। মানে মন্ডেতে অফিসের পরে এর সঙ্গে কারো ঝগড়া হয়েছিল? খোঁজ নিতে হবে, কবে কোথায় কার সঙ্গে ওর কি হয়েছিল। এই লাশটাও হেসে যাচ্ছে, শালুকেও হেসে যাচ্ছে, ব্যাপারটা কি? ওই, কি হয়েছে? কি হয়েছে কি তোমার? আগে বলো তোমার কি হয়েছে? আরে আরে ভাই, তোমরা খুঁজে খুঁজে এইরকম কেস কেন আনো? দেখো শালুকে, যদি কেসটা জটিলই না হয় তাহলে আমাদের কেন প্রয়োজন পড়বে? এখন আর নাটক করার সময় নয়, বলো কি হয়েছিল। আমি বলতে পারবো না। তুমি জানো না তো কে জানে? আমি জানি না কে বলতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। এইরকম লাশ, এরকম হাসি মুখের লাশ আমি কোনোদিন দেখিনি। প্রথমে মনে হয়েছিল যে টেটেনাস হয়েছে, কারণ টেটেনাস হয়ে যারা মরে যায় তাদের ঠোঁটের মধ্যে একটু হাসি লেগে থাকে, কিন্তু এইরকম হেসে থাকে না। আমি বলতে পারবো না এ কেন হাসছে। আরে আপনি হাসি বন্ধ করুন। আরে আমি বলতে চাইছি মানে হাসির কথা বাদ দিন, মারা গেল কি করে? মারা কি করে গেল সেটা জানতে পারলেন? বিষের কারণে। হ্যাঁ, এই লোকটা বিষের কারণে মরেছে। এর মুখ আর পেট থেকে আমি বিষ পেয়েছি। তার মানে বিষ খেয়েছে কিংবা পান করেছে? হ্যাঁ, একদম ঠিক। মৃত্যুর কিছু 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে এই বিষটা খেয়েছে। আর এই বিষটা কোনো সাধারণ বিষ নয়, এটা কোনো এক ধরনের চারা গাছ। আর হ্যাঁ বস, এর কেবিন থেকে আমরা যে এই জিনিসগুলো পেয়েছিলাম না, এই সব জিনিসগুলোতে বিষের কোনো চিহ্ন নেই। আচ্ছা, এর মৃত্যু দুপুরবেলা হয় আর ওই দিন ওর চাকরিটাও চলে যায়, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করার আগে ও কিছু খেয়েও ছিল। সেটা জানতে হবে যে কোথায় এবং কি খেয়েছিল। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে জানি বস, আমি শুধু ভাবছি এই লাশটার রহস্যটা কি, এর ওই হাসির রহস্যটা কি। এটাই তো সমস্যা ডক্টর সালুকে। ধাঁধা তো বটেই, কিন্তু এই ধাঁধাটার সমাধান করতে হবে। সমাধান করবই। স্যার স্যার আমি বিজয়ের ক্রেডিট কার্ড আর ফোন ডিটেল চেক করলাম। গুড। স্যার মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর অফিসের কাছে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। আর সোমবার, যেদিন ওর এই আঘাতটা লেগেছিল, ওই দিনও কমেডি কমিউনিটি ক্যাফের টিকিট বুক করেছিল। ও, ওখানে হয়তো কারোর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল। অভিজিৎ, ওই রেস্টুরেন্টে গিয়ে দেখো এই বিজয় কি খেয়েছিল, আর খোঁজ নাও এই বিষ ওর পেটে কিভাবে গিয়েছিল। আর দয়া, স্যার, তুমি ওই কমেডি ক্যাফেতে যাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো সোমবারে ওখানে কিছু ঘটেছিল কিনা। আমি জোর দিয়ে বলতে পারি যে খুনি সোমবারে ওই ক্যাফেতে উপস্থিত ছিল।
হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শেখর। আমাদের এই রেস্টুরেন্টে আপনাদের স্বাগত। বলুন কোথায় বসবেন আপনারা? দেখুন, আমরা এখানে খেতে ফেতে আসিনি, সিআইডি। দেখুন, একজন আপনাদের এখানে লাঞ্চ করেছিল আর 1 ঘন্টা পরে তার মৃত্যু হয়। এই হলো সেই লোকটাকে, চিনতে পারছেন? এখানে বসেছিলেন, লাঞ্চ করলেন এবং চলে গেলেন। উনি কি খেয়েছিলেন? ওই যেটা সবসময় অর্ডার করতেন, ওনার স্পেশাল গ্রিন স্যালাড। স্যালাড? আচ্ছা, এই যে স্যালাড বানানো হয় যে জিনিস দিয়ে, সেগুলো এখনো আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার। ওরকম সেম স্যালাড আমাদের জন্য নিয়ে আসুন, যা যা ওর মধ্যে দিয়েছিলেন, একেবারে সেম স্যালাড। ওকে স্যার। জান। স্যার, এই বিজয় তো স্যালাডটা খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। তারপর হয়তো এই স্যালাডের বাটিটা অনেকবার মাজা হয়ে গিয়েছে। কি জানি কিছু পাবো কি পাবো না। যাই হোক না কেন পুরবি, আমরা এগুলো নিয়ে ডক্টর সানুখাকে দেব। কিছু না কিছু উনি ঠিক খুঁজে বের করবেন। সন্দেশ খাও, বোঁদে খাও, আর খাও পান্তুয়া, আর রসগোল্লা খেয়ে হাসতে হাসতে হাততালি দাও। আরে থামো তো ভাই, কিছু নতুন করো, আমরা বোর হয়ে গেছি এটাতে। থিঙ্ক সামথিং নিউ, ইউনিক। সরি গাইজ, ক্যাফে তো এখন বন্ধ আছে। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ডিনার, কাম আফটার 7। সিআইডি। সিআইডি? কি ব্যাপার স্যার? এই লোকটাকে চেনেন আপনারা? ইয়া, অফকোর্স, একে সব লোক চেনে। হ্যাঁ স্যার, পুরো পাগল লোকটা। এমনিতেও যদি আমাদের রেগুলার কাস্টমার, কিন্তু খুবই অসভ্য লোক। অভদ্র মানে? স্যার, হি ওয়াজ ভেরি রুড। খুবই অভদ্র ছিল স্যার, আর সবার সাথে ঝামেলা করতো। স্যার, প্রত্যেক সন্ধে আমাদের পারফর্মারকে অপমান করতো। ও পারফর্মারদের অপমান করতো? হ্যাঁ স্যার, এই আমাদের যে এই ক্যাফে, এটা একটা কমেডি থিম ক্যাফে। স্যার, যে কোনো অ্যাক্টের মাঝখানে যা কিছু বলে দিত স্যার, যা কিছু। আমরা সবাই ওর ওপর বিরক্ত হয়ে উঠেছিলাম স্যার। আই ক্যান পাক ইংলিশ, আই ক্যান পাক ইংলিশ। আরে দাদা, ইংরেজির কেন পিন্ডি চটকাচ্ছ? প্লিজ, কিছু আর নেই আপনার কাছে? তো বন্ধুরা, আমি একটা জোক শোনাতে যাচ্ছি। বাক্সর ওপর বাক্স, তার ওপরে বাক্স, আবার বাক্স। আরে এই বাক্সর মধ্যে বাক্স, আরে তোর বন্ধ কর বাক্স। আমার বাক্স তো স্যার আমি বাড়িতে রেখে এসেছি। ভাই, কিছু নতুন শোনা। আরে চুপ কর না ভাই। আরে নতুন কেন কিছু এত শোনা না বড় বড় ভাই, করছিস? সব পুরনো জোক। আশ্চর্য। তো বন্ধুরা, হাসি এমন হতে পারে। আমার পাচ্ছে না হাসি। স্যার খুব ঝামেলা করছে স্যার, ওকে বোঝাবো? হ্যাঁ স্যার, পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছে। প্লিজ কিছু করুন। ও আচ্ছা, আপনারা ওকে বাইরে বার করে দেননি? না স্যার, আমরা ওকে অনেক ইগনোর করেছি, কিন্তু সোমবার দিনও সীমা ছাড়িয়ে গেল। কেন, কি এমন করেছিল? আমি বলছি স্যার, একটা সঞ্চিত নামে পারফর্মার ছিল, আর ওরই অ্যাক্ট চলছিল। আমাকে তো আপনারা চেনেনি। না, জানি না। আই এম এ ভেরি ফানি গাই। আমার মাথায় কোনো প্যাচ নেই। আমার যে জোকসগুলো আছে সেগুলো অসুস্থতা আর মৃত্যুর উপর হয়। আরে আপনি ভয় দেখাচ্ছেন কেন শুধু শুধু? আপনারা মরে যাওয়া মানুষের কথা শুনেছেন তো? বিপদ বিপদ বিপদ। আমার তোমার কথাই হচ্ছে অনেক বড় বিপদ। অমাবস্যার রাত আর অন্ধকারকে ভেদ করে মৃত্যু। এই মৃত্যুকে কোথায় নিয়ে আসছো? কমেডির দোকান আছে ভাই। কেন কেন বিরক্ত করছো? হাসাও, বুঝতে পারছো? হ্যাঁ, আপনারা বিশেষ রোগের সম্বন্ধে তো তোমার শুনেছেন। তো কোনো রোগ নেই না ভাই। আরে এই যে ভ্যাম্পায়ারের মতো মুখটা বানিয়েছো, এটা মেকআপ করেছো না? কোনো রোগ আছে? এখন থেকে আছে না ছোটবেলা থেকেই ছিল? আরে মানে কিছু তো প্রবলেম আছে, বলুন না। আরে বলুন না। হ্যালো, ভূত! আরে নিজেই ভূত। আরে হাসাচ্ছ না, ভয় দেখাচ্ছ? আই এম সরি গাইস। আরে ভ্যাম্পায়ার দাদা, হ্যালো, কি হলো? আরে খারাপ ভাবলেন নাকি? আরে বেবি, আরে হ্যালো। এক্সকিউজ মি স্যার, হোয়াট আর ইউ ডুইং স্যার? আরে হাসাতে পারলো না তো, তাই পালিয়ে গেল। যখন নিজে জোকস বোঝো না, অন্যের সময় নষ্ট করো না। তাহলে তুমি শুনিয়ে দাও। হ্যাঁ, হয়তো তুমি শোনালে আমি হাসবো। হ্যাঁ, আরে ব্লাডি সাইকো, তুই বুঝলি? আরে তুই শোনা না, তুই শোনা। হ্যাঁ, তোর তুই কি করবি? এই, হাট! আরে আরে বিজয়কে শুধুমাত্র বাইরেই বার করে দিয়েছিলেন, না ওকে মেরেও ছিলেন? স্যার ওই দিন
ও মানছিল না, তাই একটু ধাক্কা ধুক্কি দিয়েছি। মানে ওকে তুমি ঠিকঠাক করে মারোনি, তাই তো? স্যার, ওর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, আমি শুধু আমার কাজ করেছি। আর ওই পারফর্মার সঞ্চিত, ওর ব্যাপারে কি বলতে পারেন? রাতে আসতো, দিনে কখনো আসতো না। আর ওর জোকসগুলো স্যার খুব ডার্ক হতো। মৃত্যু, অসুখ, ডেভিল, ভূত এইসব নিয়ে কথা বলতো। আর ওর ফ্যানগুলো খুব অদ্ভুত ছিল, যারা ছিল একদম ডাইহার্ট ছিল। এই জন্য ওকে আমি কখনো কখনো ছোটখাটো স্লট দিয়ে দিতাম স্যার। হ্যাঁ স্যার, সাদা মুখ, লাল চোখ, আর যখনই আসতো তখনই ভূতের কথা বলতো। আর ওর মুখটা স্যার খুব ভয়ঙ্কর ছিল। স্যার, মুখটা ফ্যাকাশে, চোখ লাল, রাতে আসতো, ভূতের কথা বলতো। লোকটা খুব ভয়ঙ্কর মনে হয়। উনি বলছিলেন, আপনি এমন কেন বলছিলেন? লোকটা ভয়ঙ্কর, যা খুশি বলে। বিজয় সঞ্চিতের পারফরমেন্স খারাপ করে দিয়েছিল, ওকে কাঁদিয়েছিল। সঞ্চিতের কাছে কারণ তো ছিল বিজয়কে মারার। ওই রাতে আর যারা বাকি পারফর্মার ছিল তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল বিজয়ের? হয়েছিল তো স্যার, ওর সবার সাথে ঝগড়া হতো স্যার। কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে আমাদের কাছে সবার ভিডিও ফুটেজ নেই। আর এটা বলা মুশকিল যে ওখানে কে কে ছিল। কারণ তো এদের মধ্যেও ছিল, খুনি এদের মধ্যে যে কেউ হতে পারে। তাহলে চলো প্রথমেই সঞ্চিতের থেকে শুরু করি, ওকে খুঁজি। একটা কাজ করো, এদের থেকে সঞ্চিতের নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে নাও। ওকে স্যার। ফ্রেডি, এই সমস্ত জিনিসের কোথাও তো বিষ নেই, নুনেও নেই। এই স্যালাডে যে ড্রেসিংটা করা হয়েছে তাতেও কোনো বিষ নেই ভাই। হ্যাঁ, এখন তো দুটো প্রবলেম হয়ে গেল ফ্রেডি। দুটো? হ্যাঁ, একটা তো এটা বুঝতে পারছি না এ কোন বিষে মারা গেছে, আর দ্বিতীয় হচ্ছে যে মরবার সময় এই ভাই হাসছিল কেন। তুমি এক কাজ করো, এসিবি সাহেবকে ফোন করে দাও, ওই রেস্টুরেন্ট থেকে যে স্যালাড এসেছিল ওতে কোনো বিষ পাওয়া যায়নি। আমার তো মনে হচ্ছে স্যার এ নিশ্চয়ই হাসার কোনো বিষ খেয়েছিল। না, আমি বরং এসিবি স্যারকে ফোনটা সেরে ফেলি। হ্যালো এসিবি স্যার। স্যার, এই সঞ্চিতের ফোন তো এখনো অফ আসছে। অফ রয়েছে স্যার। কোনো ব্যাপার না, এমনিতেই আমরা ওর বাড়িতে পৌঁছেই গেছি। ফ্ল্যাট নাম্বার কত? স্যার 601। মনে হচ্ছে অনেকদিন ধরেও এখানে আসেনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে। এই সঞ্চিত কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই তো থাকে স্যার, কিন্তু অনেক দিন ধরে দেখিনি। কতদিন ধরে দেখেননি কিছু বলতে পারবেন? স্যার সেটা তো মনে নেই, তবে অনেক দিন হয়ে গেছে ওকে দেখিনি। এমনিতেই ওকে কম দেখা যেত। ও না বড় অদ্ভুত ধরনের মানুষ, আমার তো খুব ভয় করে ওকে। ভয় কেন? ম্যাডাম, বড় বড় লাল লাল চোখ, এবড়ো খেবড়ো দাঁত, মানুষের মতো তো দেখতেই নয়। এমনিতেও সারাদিন রুমে একাই পড়ে থাকে, শুধু রাতেই বেরোয়। অদ্ভুত ব্যাপার। সঞ্চিতের ব্যাপারে সবাই এই কথাই বলছে। আর স্যার মনে পড়েছে, আমি লাস্ট টাইম ওকে কবে দেখেছিলাম। কবে দেখেছিলেন? একদিন মাঝরাতে আমি আওয়াজ শুনতে পেলাম, আর আমি বাইরে বেরিয়ে দেখলাম ব্যাস। ওই দিন থেকে আর স্যার দেখিনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বড় একটা সুটকেস নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে।
ওই বিজয়কে খুন করেছে আর তারপরে শহর ছেড়ে পালিয়ে গেছে। স্যার ওর ঘরে ঢুকে দেখি, যদি কিছু পেয়ে যাই। চাবি তো নেই। চলো ভাই দয়া, তোমার কাজ শুরু করে দাও। এক মিনিট। বাড়ির কি অবস্থা করে রেখেছে। বাড়ির দরজা জানলাও সব বন্ধ। মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ এখানে আসেনি। স্যার এই দেখুন, এটা মনে হচ্ছে সঞ্চিতের ফটোগ্রাফ। এটা সত্যি সত্যি আজব দেখতে। এই কেসের সবকিছু অদ্ভুতই হচ্ছে। যে লাশটা পেলাম তার মুখে হাসি ছিল, আর যাকে খুনি মনে হচ্ছিল সে এরকম বেরিয়েছে। কি হয়েছে, হাসছো কেন? স্যার আমি এটা ভাবছি, যদি এখানে পঙ্কজ থাকতো তাহলে ও কি ভাবতো। কি আবার বলতো, ভূত আছে, আত্মা আছে, ওর তো মাথায় এই সব কিছুই চলে। সূর্যের আলো যাতে ভেতরে না আসতে পারে তার জন্য কাঁচের উপর পেপার লাগানো হয়েছে। অভিজিৎ, ওর ফোন, আরে ফোন তো পুরোপুরি ডিসচার্জ, সেই কারণে ফোন বন্ধ আসছিল। জীবনের সবচেয়ে বড় জোক কি জানো? নিজেই জীবন। সঞ্চিত, নিজের জীবনই একটা জোক। আর এর পাঞ্চ লাইন স্যার হলো, আমারই হাত লেগে এটা অন হয়ে গেছে। মৃত্যু সব সময় শেষেই আসে, শুধু সময়ের একটু হেরফের। যে কোনো সময় আসতে পারে, হঠাৎ করে, বুঝতেই পারা যায় না। এটাই তো সবচেয়ে বড় সবচেয়ে বড় জোক। স্যার এও তো সাইকো ছিল। এগুলো কি কি রেকর্ড করে রেখেছে? স্যার আই এম শিওর বিজয়ের খুন এই করেছে। এর মাথার তো কোনো প্রবলেম নিশ্চয়ই আছে। পুরো বাড়িটা প্যাক করে রেখেছে, কোনো দিক থেকে না কোনো আলো আসে, বাড়ির লাইটগুলোও বন্ধ। আরে এই দেখতে পাচ্ছ, এত অল্প বয়সে এতগুলো ওষুধ। আর এই ওষুধগুলো কিসের? আমি তো এর মধ্যে কোনো নামই শুনিনি। এগুলো কি? কিসের ওষুধ আর এগুলো কি, এর উত্তর তো এবার ডক্টর সালুখেই দিতে পারবেন। হ্যালো অভিজিৎ, এক কাজ করো, এই লোকটার কিচেনে যাও আর কিচেনে গিয়ে ওর ফ্রিজটা চেক করো। কিচেনের মধ্যে গিয়ে ফ্রিজ দেখবো? আচ্ছা দেখছি। ফ্রিজে খাবার জিনিসপত্র রয়েছে আর কি? আরে না ভাই অভিজিৎ, খাবার দাবার জিনিস ছাড়া অন্য জিনিস দেখো। আরে আর কিছু মানেটা কি? অভিজিৎ, ডক্টর সালুকে ব্লাড পাউচ রয়েছে অনেক। আমি আন্দাজ করেছিলাম। অভিজিৎ, তুমি যে ফটোগ্রাফগুলো পাঠালে, ওই ওষুধগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওই লোকটির 4 ক্রিয়ার অসুখ আছে, আর এই অসুখে রোগীটির অ্যানিমিয়া হয়ে যায়, তার দাঁতও বেঁকে চলে যায়। এই ধরনের পেশেন্টদের রোদ একদম সহ্য হয় না। আরে সেসব ঠিক আছে ডক্টর, কিন্তু এই ব্লাডের পাউচের সঙ্গে ওর কিসের সম্পর্ক রয়েছে? অ্যানিমিয়া আছে না, এই ধরনের লোকদের বারবার রক্তের দরকার পড়ে, এই জন্য ওখানে রক্ত আছে। ওকে ডক্টর সালুকে, থ্যাংক ইউ ডক্টর, আপনি কেসের রহস্যটা অনেকটাই সলভ করে দিলেন। ডক্টর সালুকে বলছেন এই লোকটার এমন একটা অসুখ রয়েছে যাতে কন্টিনিউ ব্লাডের প্রয়োজন হয়। তার মানে সঞ্চিতের রক্তের প্রয়োজন হয়। এর মানে হলো ওকে খোঁজা অনেকটাই সহজ হবে। রবি, একটা কাজ করো, এই সঞ্চিতের নামে অ্যালার্ট জারি করে দাও। হ্যাঁ পুরবি, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার। স্যার নবী মুম্বাইয়ের শঙ্কর হসপিটালের একজন লেডি ডাক্তারের সাথে কথা হলো। উনি বলছেন যে 2 দিন আগে 1 ডজন ব্লাড পাউচেস গায়েব হয়ে গেছে। ব্লাড পাউচ উধাও হয়ে গেছে? হ্যাঁ স্যার, বি পজিটিভ ব্লাড গ্রুপ ছিল। বি পজিটিভ? সঞ্চিতের ব্লাড গ্রুপ তো বি পজিটিভ স্যার। তার মানে ওই হবে। হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই ফেলে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। 1 মিনিট স্যার। হ্যাঁ
হ্যালো, আমি এসিবি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আপনি কে বলছেন? স্যার আমি পুনে থেকে বলছি। এই ছেলেটাকে আমি এক্ষুনি আমার বাড়ির সামনে দেখলাম, যার ছবি আপনার টিভিতে দেখাচ্ছিলেন না, সঞ্চিত স্যার। ওকে আপনি সঞ্চিতকে দেখেছেন পুনেতে? কখন? স্যার এক্ষুনি আধ ঘন্টা আগে এমজি রোডের ক্রসিং এ দেখলাম আমি ওকে। ম্যাম, আপনি ওর সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে ও কি পরেছিল? উনি ব্ল্যাক হাফ স্লিভ টি শার্ট পরেছিল স্যার, আর জিন্স। আপনি একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ, এক মিনিট। মনে হয় লাইনটা কেটে দিয়েছে। হ্যালো হ্যালো ফ্রেডরিক, ট্রেস করে দেখো কোথা থেকে ফোনটা এসেছিল। পুনা থেকে ফোন এসেছিল, পুনা থেকে। স্যার ইনি মিথ্যে বলছেন। হ্যাঁ স্যার, এটা কি করে সম্ভব? সেটাই তো, দুপুরবেলা রোদে এই সঞ্চিত বাইরে বেরোতেই পারে না। স্যার, এই ফোন কলটা আমাদের বোকা বানানোর জন্য করা হয়েছে। আর স্যার যে ফোন করেছে সে তো সঞ্জিতের কন্ডিশনের ব্যাপারে কিছুই জানে না। স্যার এরকম হয়নি তো যে সঞ্জিত গায়েব হয়ইনি, ও হয়তো কিডন্যাপ হয়ে গেছে। সেটাই তো, এই সঞ্চিত ব্লাড পাউচ নিয়ে পুনাতে কেন যাবে? না না না, আমি জোর দিয়ে বলতে পারি ও মুম্বাইতেই আছে, আশেপাশেই কোথাও। যদি কিডন্যাপ হয় তাহলে কিডন্যাপ কে করতে পারে? আর স্যার, এই বিজয় এর খুনি কে? স্যার আমি এই ফোনটাকে ট্রেস করতে পারলাম না স্যার, আর এটাও বোঝা যাচ্ছে না যে ফোনটা এখান থেকেই করা হয়েছিল নাকি পুনা থেকে। এর মানে হলো আমাদের হাতে মাত্র একটাই রাস্তা খোলা রয়েছে, ওই ব্লাড ব্যাংক যেখান থেকে বি পজিটিভ ব্লাডের পাউচগুলো উধাও হয়ে গেছে, শঙ্করা হসপিটালের ব্লাড ব্যাংক। আরে ভাই, এমন মনে হচ্ছে তুই যেন আমাকে ব্যঙ্গ করছিস। হ্যাঁ? আরে বিজয় বাবু, বুঝতে পারছি না তুমি হাসতে হাসতে কি করে মারা গেলে। হ্যাঁ, হাসতে হাসতে কেউ মারা যায়? আর তুমি তো এইগুলো স্যালাড গুলো খাচ্ছিলে না? টমেটোর, গাজর, আর এটাই খেতে খেতে। না না, এর মধ্যে সবজিও তো থাকে, স্যালাডে তো পাতাও দেয়, পাতা, সেটাও চিবিয়েছ। পাতা, কোন এক ধরনের বিষাক্ত পাতা, বিষাক্ত পাতা। আরে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাসির কিনারা আমি করে ফেলেছি, থ্যাংক ইউ। এই চুরিটা কখন হয়েছিল? রাতে। আমার শিফট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে খুব কম লোক ছিল। আপনি চুরি হওয়ার সময় আপনি ডিউটিতে ছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। তো চোরকে আপনি নিশ্চয়ই দেখেছিলেন। ও ঢিলে ঢালা পোশাক পরেছিল, আর টুপি পরা একটা জ্যাকেটও পরেছিল, আর ওর হাইটটাও শর্ট ছিল। হাইট শর্ট? ওর হাতে একটা পিস্তল ছিল, ওই পিস্তল দিয়েই ও কাঁচটা ভাঙলো, আর ব্লাডের পাউচ নিয়েও পালিয়ে গেল। আমরা তো পুলিশকে ওই টাইমেই ফোন করে দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতেই পারিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, ও চোর খুব তাড়াতাড়ি করছিল। তার মানে? মনে হচ্ছিল রক্তের খুব প্রয়োজন, তাড়াহুড়ো করে ব্লাড পাউচ নিল আর পালিয়ে গেল। ঠিক আছে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। কি হলো তোমার? হ্যাঁ, শুধু হেসেই যাচ্ছ। আরে হাসবো না ভাই, এখন তো আমি হাসবোই। আমি জেনে নিয়েছি এর মৃত্যুর রহস্য আর এর হাসির রহস্য। এতে হাসির কি হলোটা কি? হ্যাঁ, হাসবো না? এত গভীর রহস্য সমাধান করলাম, হাসবো না? অদ্ভুত ব্যাপার। কি হয়েছে বলো। দেখো, এই যে স্যালাডটা ছিল না, এই বিষটা ওর স্যালাডের মধ্যে মিশানো হয়নি, ওকে স্যালাডের অংশ করে ফেলেছিল। মানে? মানে এইটা দেখো, এটা কি? এটা একটা ক্রেবেরি। না ভাই। তাহলে এটা কি? এটা হচ্ছে হেমলক। হেমলক। হেমলক? হেমলক মানে কেউ খুব সহজেই এই হেমলককে বিজয়ের স্যালাডে মিশিয়ে দেয়, আর বিজয় মনে করলো এটা স্যালাড, আর ও খেয়ে নিয়েছে, আর ওর পেটে বিষ চলে যায়। একদম ঠিক বস, এইটা খাবার পর মানুষ মৃত্যুর সময় এইরকমই হাসে, ঠিক এইরকম।
তুমি আবার এই হেমলকটা খাওনি তো? হ্যাঁ? না মানে আমি বলতে চাইছি তুমি তো হেসেই যাচ্ছিলে ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এর পরের গুলো তো বলো। হ্যাঁ পরের কথা হচ্ছে এই চারা গাছ সহজে চাষ করা যায় না। মানে? মানে এটা বিশেষ পরিবেশেই চাষ করা সম্ভব, মানে গ্রিন হাউস। গ্রিন হাউসে চাষ করা হয়? গ্রিন হাউস? কি ভাই, কেমন করলাম? দারুণ কাজ করেছি আমি, দারুণ। একটা কাজ করো সালুখে, হেমলক খাও আর হাসতে থাকো। অল্প করে খেয়েও, না হলে প্রাণটা চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই তুমি একটু শেখো, তুমি কারুর থেকে একটু হাসতে শেখো। সব ব্যাপারে কিপটেমো। যদিও বিজয়ের খুনি হয় আর ওই যদি সঞ্চিতকে কিডন্যাপ করে থাকে, তাহলে ও সঞ্চিতের অবস্থার ব্যাপারে খুব ভালো করেই জানে যে সঞ্চিতের ব্লাডের প্রয়োজন হয়। আর এই তাড়াহুড়োর মধ্যেও ব্যাংক লুট করে, ব্লাড ব্যাংক লুট করে বেরিয়ে গেছে। তার মানে ও সঞ্চিতকে মারতে চাইছে না, ওকে বাঁচিয়ে রাখতে চাইছে। হ্যাঁ গুড, কিন্তু একটা কথা মনে রেখো, এই খুনি হসপিটালের 5 থেকে 6 কিলোমিটার রেডারের মধ্যেই থাকবে। হ্যাঁ, আর এর সঙ্গে ওই বাংলোটাও খোঁজো। দেখো কোনো বাংলোতে এরকম গ্রিন হাউস আছে কিনা। না, মুম্বাইয়ের মতন শহরে বেশিরভাগ বাড়িতে গ্রিন হাউস থাকে না। এর জন্যই বলছি। হ্যাঁ ওকে, অ্যান্ড গুড লাক। ইয়া, একবার দয়া অভিজিৎ ওই বাংলোটা খুঁজে পায় না, তাহলে সঞ্চিতকেও আমরা পেয়ে যাব আর বিজয়ের খুনিকেও। কিন্তু স্যার, হ্যাঁ, এই খুনি সঞ্চিতকে বাঁচিয়ে কেন রাখতে চাইছে? সেটাই তো, সেই কথাটাই তো বলছিলাম। প্রবি, ওই কমেডি ক্যাফের ডায়েরি থেকে কিছু পেলে? হ্যাঁ স্যার। স্যার, এই ডায়েরিতে একটা কথা রয়েছে কি? যেটা আমাদের কাজে লাগতে পারে। স্যার এই দেখুন। স্যার, এই কেউ একজন এঞ্জেল আছে যে সঞ্চিতের সব পারফরমেন্সেরই খুব প্রশংসা করেছে। আই লাভ ইউ, ইউ আর গ্রেট, কিপ গোয়িং, ইউর এঞ্জেল। ও সঞ্চিতের সব অ্যাক্টেরই খুব প্রশংসা করেছে। এখানেও তো লেখা আছে ইউ আর দ্য ওয়ান, তোমার মতন আর দ্বিতীয় কেউ নেই। আই লাভ ইউ, এই তো এখানেও লিখেছে আই লাভ ইউ সঞ্চিত, ইউর এঞ্জেল। আর স্যার, সেই সন্ধ্যেতেও, যেই সন্ধ্যেতে সঞ্জিত কোনো পারফরমেন্স করেইনি, সেই দিনও ওর পারফরমেন্সের প্রশংসা করেছে। বাহ, নট এভরিওয়ান ডু, ইউ ক্যান ডু, ইউ আর ইনক্রেডিবল, আই লাভ ইউ। আমি এটাই ভাবছিলাম আমি, কেউ তো একজন হবে এঞ্জেল। পুরবি, একটা কাজ করো, বুকিং অ্যাপ থেকে খোঁজ নাও যে দিনে সঞ্চিতের শো ছিল, ওই দিন কে কে এই সঞ্চিতের শো এর টিকিট কিনেছিল। স্যার এটা দেখুন, কেউ একজন প্রিয়া আছে যে প্রত্যেক দিনের টিকিট বুক করেছে যেদিন পারফরমেন্স ছিল। প্রিয়া, এঞ্জেল, প্রিয়া। এই প্রিয়ার অ্যাড্রেসটা কি? অ্যাড্রেস? স্যার, ওর অ্যাড্রেস তো এখানে। কি হলো? স্যার ওর অ্যাড্রেস কোথা যেন পড়েছি। স্যার এটা দেখুন। স্যার, এটা আমরা সঞ্চিতের ঘর থেকে পেয়েছিলাম। A54 বিমান বাংলো, নতুন মুম্বাই। এই বাংলোটা তো হসপিটালের কাছেই রয়েছে। বাহ বাহ বাহ। আর ওই গ্রিন হাউস এই বাংলোতে নিশ্চয়ই আছে। প্রিয়া, সঞ্চিতের এঞ্জেল, প্রিয়া। আমাকে প্লিজ 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 আমাকে যেতে দাও। কোথায় যাবে? হ্যাঁ, এটা তো তোমারই বাড়ি, তাই না? আমাদের বাড়ি। আর তুমি তো জানোই, তাই না, আমি তোমায় কত ভালোবাসি। দেখো দেখো, আমি প্রমিস করছি পুলিশের কাছে আমি যাব না, আমাকে যেতে দাও। মিথ্যে বলছো?
পুলিশের কাছেই তো গিয়েছিলে, তাই জন্য তো এই হাল করতে হলো তোমার। তুমি জানো, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো না, আমি হাসতে শুরু করেছি। আসলে সবসময় একা থাকতাম তো, তাই সবসময় কাঁদতেই থাকতাম, কখনোই হাসতাম না। আর যখন থেকে তুমি এলে, তখন থেকে ভালোবাসা এলো, সবকিছু ভালো লাগতে আরম্ভ করলো, আমি হাসতেও শুরু করলাম। চলো চলো চলো, আমায় জোকস বলো, চলো আমায় জোকস বলো, জোকস বলো আমায়, বলো না। এরকম ভাবে কি করে আমি চোখ শোনাবো? এভাবে কিভাবে? হ্যাঁ, এভাবে কিভাবে? কিন্তু যদি যদি তুমি আমায় জোকই শোনাবে না, তাহলে তাহলে আমি খুশি কি করে থাকবো? আর জোক শোনাতে পারবে না তো আমি হাসবো কি করে? হ্যাঁ, এরকম কি করে হবে? এরকম করে তো কিছুই হবে না। ইউজলেস, একদম ইউজলেস তুমি। তোমাকে প্রথমেই মেরে দেওয়া উচিত ছিল। আমি তো ভেবেছিলাম তুমি আমায় জোক শোনাবে, আর আমি তোমার জোক শুনে খুব স্যার, এই গ্রিন হাউস, এই বাংলোটা তো প্রিয়ারই। সঞ্চিত, তুমি এটা দেখে ভয় পেয়ে গেলে না? এটা তোমার জন্য নয়, এটা অন্য লোকেদের ভয় পাওয়ানোর জন্য। আর দৌড়ে ওই দেখো, ওই দেখো সঞ্চিত, তুমি খুব পছন্দ করি না তোমায় আমি? ছোট থেকেই তোমাকে পছন্দ করি। তুমি তুমি গাও, তুমি কিছু করো, কিছু, আমাকে হাসতে হবে। করে হাসাবো? আমি হাসতে চাই। সঞ্চিত, বলো না, বলো না, বলো এখানে কিছু, কিছু বলো। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। তোমরা আমায় আমার ভালোবাসা থেকে দূরে পাঠাচ্ছ। ছাড়বো না আমি কাউকে, কাউকে ছাড়বো না। চুপ। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, দেখবে। যেরকম তুমি বিজয়কে ছাড়োনি। হ্যাঁ, মেরে ফেলেছি আমি ওকে। আর কেন মারবো না ওকে? ও আমার সঞ্চিতকে কাঁদিয়েছে। সঞ্চিত, তুমি তুমি তো জানো, তাই না? আরে হাসাতে পারলে না বলে পালিয়ে গেলে নাকি? ওই দিন আমি ভেবে নিয়েছিলাম যে আমি বিজয়কে বাঁচতে দেব না। ফ্রেশ আছে তো? হ্যালো, আরে यार প্লিজ ওদেরকে বলো যে আমি মিটিংয়ে চলে আসবো আধ ঘন্টা পর। আমি তোমায় বলেছিলাম না যে মা বাবা তো ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে। আমি একা হয়ে গিয়েছিলাম। আমি তো কোনো দিন হাসতাম না সঞ্জিতের জন্য। ওর জোকস আছে না, ওর জোকস আমাকে হাসায়। আমি তো ওর জন্যই বেঁচে আছি। আর
ও ওই বিজয় সঞ্চিতকে অপমান করেছিল। তো তুমি ওকে খুন করে দেবে? হ্যাঁ, বুঝতে পারছো না? তুমি একজনকে খুন করেছো আর সঞ্চিতকে কিডন্যাপ করেছো। স্যার আমার কাছেও এসেছিল, আর আর স্যার যখন আমাকে বললো আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি পুলিশকে ফোন করার চেষ্টাও করেছিলাম স্যার, আর তখন কিছু দিয়ে আমার মাথায় মারলো। আর তারপর আমি কিছুই জানি না। তারপর যখন আমি চোখ খুললাম আমাকে এখানেই পাওয়া গেল। আর তোমার ঘরের বাইরে তোমার প্রতিবেশী একে দেখেছিল ওই বড় সুটকেস নিয়ে যেতে। ও ভেবেছিল তুমি। তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিলে। বিয়েতে ফোন করে বলেছিলে যে ও পুনেতে আছে। ওকে সরি ফোন করার জন্য, কিন্তু আমায় সঞ্চিতা থেকে আলাদা করবেন না প্লিজ। কারণ তুমি তো জানো সঞ্চিত যে আমি তোমার কত বড় ফ্যান। আমি তোমার এঞ্জেল, তুমি ভুলে যেও না। তুমি ওদের সত্যি কথাটা বলো না প্লিজ। প্রিয়া, তুমি বুঝতে পারছো না? তুমি একটা অপরাধ করেছো, তুমি খুন করেছো। আপাতত তোমার চিকিৎসার প্রয়োজন, কিন্তু তারপরে তো তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। সঞ্চিত, তুমি ওদের সত্যিটা বলো না। সঞ্চিত প্লিজ, সঞ্চিত সত্যিটা কি সেটা ওদের বলো না। চলো চলো। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের এই ঋণ কি করে শোধ করব স্যার? সঞ্চিত, আমরা তো শুধুমাত্র আমাদের ডিউটি করেছি। হ্যাঁ, কিন্তু যদি সেরকমই কিছু হয়, কোনো জোক শুনিয়ে দাও। হ্যাঁ স্যার, একদম স্যার, এক্ষুনি শোনাচ্ছি। দয়া স্যার মারলো থাপ্পড়, খুনি পড়লো নিচে। বুঝতেই তো পারছেন স্যার কি কষ্ট। দয়া স্যার মারলো থাপ্পড়, খুনি পড়লো নিচে, আর অভিজিৎ স্যার বলল এবার তোমায় যেতে হবে জেলের একেবারে ভিতরে। বাহ বাহ বাহ, বাহ 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 বাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি সরুন। স্যার, আমার নাম গগন। আমি আপনাদের ফোন করেছিলাম। প্লিজ সরে যান। লাশের গায়ে কেউ হাত দেয়নি তো? না স্যার। স্যার মনে হচ্ছে মার্ডারের আগে ওনার সাথে ধস্তাধস্তি হয়েছে। আশেপাশে তো এনার কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। হয়তো এই মেয়েটাকে অন্য কোথাও খুন করে লাশটাকে এখানে ফেলে গেছে। কিন্তু স্যার, খুনি লাশটাকে ফেলার জন্য এরকম খোলা একটা জায়গা বাঁচলো কেন? এখানে তো যে কেউ সহজেই দেখে ফেলবে। হতে পারে ওর কাছে টাইম ছিল না, তাড়াহুড়োতে লাশটাকে এইখানে ফেলে দিয়ে এখান থেকে চলে গেছে। স্যার মনে হচ্ছে এই মেয়েটা পার্টি করতে গেছিল। ওর হাতে ক্লাবের স্ট্যাম্প রয়েছে, ক্লাব জেরি। ক্লাব জেরি? এইখানে আশেপাশে তো কোথাও ক্লাব দেখতে পেলাম না। মানে অনেক দূর থেকে আসছিল এই মেয়েটা। ফ্রেডি, তুমি এই জেরি ক্লাবের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। স্যার হয়তো খুনি ওর সাথেই ক্লাবে ছিল, আর তারপরে ওখান থেকে এখানে নিয়ে এসেছে। হতে পারে। লোকেরা প্রায় নেশা করার পরেই অপরাধ করে। তবে হাতাহাতির চিহ্ন দেখে তো মনে হচ্ছে না যে খুনের কারণ এটাই। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ডক্টর সালুখেই বলতে পারবেন মেয়েটা কি কারণে মারা গিয়েছে। এটা চেক করো। ডক্টর সালুকে, কিছু জানা গেল এই মেয়েটার ব্যাপারে? এই ব্যাপারটা একদম কনফার্ম যে এই মেয়েটা কালকে কোনো পার্টিতে গেছিল। কারণ এর পেট থেকে আমি কিছুটা মদ, কিছুটা ড্রাগ এইসব পেয়েছি। এর কি ড্রাগ ওভারডোজ হয়েছে নাকি? না পুরবি, এর মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ নয়। তাহলে এর মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। কারণ এর দাঁতের মাঝখান থেকে আমি এই ব্রাউন কালারের কাপড়ের সুতো পেয়েছি। কিন্তু ডক্টর সালুখে, এই মেয়েটা তো ব্রাউন কালারের পোশাক পরেছিল না। আমি কখন বললাম ফ্রেডি যে এই মেয়েটা ব্রাউন কালারের পোশাক পরেছিল? ফ্রেডি, কেউ ব্রাউন কালারের কাপড় দিয়ে এর মুখটা চেপে ধরেছিল, এর শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, যার কারণে ওর মৃত্যু হয়েছে। আর ওই ব্রাউন কালারের কাপড়
খুনির কাছে নিশ্চয়ই এখন থাকবে। কথা হচ্ছে ডক্টর সালুকে এটা, যদি খুনি ওর সঙ্গে এইসব করে থাকে যেটা আপনি বলছেন, ক্লাবের ভেতরে কিংবা ক্লাবের বাইরে, তাহলে মেয়েটা নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করবে, চেঁচিয়েছিল, চিৎকার করেছিল, কিন্তু তাহলে কেউ শুনলো না কেন? কেউ কিছু এই জন্য শুনতে পায়নি কারণ খুনি যখন ওকে খুন করছিল তখন ও অজ্ঞান ছিল। অজ্ঞান? হ্যাঁ, অজ্ঞান। কারণ এর পেটের মধ্যে আমি কফি পেয়েছি, আর ওই কফিতে অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়া ছিল। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুকে, তার মানে এই মেয়েটা একসাথে কফিও খেয়েছিল আবার মদও খেয়েছিল। সাধারণত ডিস্কো থেকে কফি পাওয়া যায় না, তার মানে হলো এর খুন ক্লাব থেকে বাইরে বেরিয়েই হয়েছে। একদম ঠিক দেওয়া, এইরকমই ঘটেছে। কারণ ওর মৃত্যুর সময় হচ্ছে রাত্রি 2টো থেকে 4টের মধ্যে। তার মানে ডক্টর সালুকে এটা একদম পাক্কা যে ওর মৃত্যু পার্টি থেকে বাইরে বেরিয়েই হয়েছে, কারণ ওই ডিস্কোটা বান্দ্রাতে, আর ওর লাশটা পাওয়া গেছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। কারেক্ট স্যার ক্লাব থেকে এই মেয়েটার ডিটেল জানতে পেরেছি। তাহলে কি জানা গেল? স্যার ওর নাম হলো তারা। আর কিছু? স্যার কাল রাতে ওখানে একটা প্রাইভেট পার্টি চলছিল, ও ওখান থেকে 11:15টার সময় বেরিয়েছে। রাত্রি 11:15টার সময়? স্যার এই তারা তো পার্টি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা ফোন কল এসেছিল আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এখান থেকে। এক্সিটের ফুটেজটা দেখতে হবে। তারা ক্লাব থেকে বাইরে বেরোলো আর ওর পেছনে পেছনে 2-3 জন লোকও ক্লাব থেকে বাইরে বেরিয়ে গেল। স্যার হয়তো খুনি এদের মধ্যে থেকেই কেউ। স্যার হ্যাঁ, কাল রাতে যারা পার্টিতে এসেছিল তারা ওয়েট করছে। চলো দেখি। স্যার তাহলে আপনি এই ক্লাবের ম্যানেজার? হ্যাঁ স্যার। কাল রাত্রে এখানে যে প্রাইভেট পার্টিটা ছিল ওটা কে দিয়েছিল? স্যার মিস্টার জন। হ্যাঁ স্যার, পার্টি তো আমিই রেখেছিলাম, কিন্তু আমি এখনো মানতে পারছি না যে তারা আমাদের মধ্যে আর নেই। আপনি তারাকে কিভাবে চেনেন? তারা আমার কলেজের বন্ধু। 2 বছর ধরে ও আমেরিকাতেই থাকতো, আর 2 দিনের মধ্যে আমেরিকা ফেরত যাওয়ার কথাও ছিল। ও, তাহলে ওকে আমেরিকা থেকে এখানে একা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, ওর বিয়ে ছিল ওখানে, তো ওর হবু শাশুড়ির সাথে ওখানে এসেছিল। তো ওই দুজন আপনাদের মধ্যে কারোর সাথে ছিল? না ম্যাম, ওরা কান্দিওয়ালির একটা হোটেলে উঠেছিল। স্যার অ্যাকচুয়ালি তারা না, ও পার্টিতে আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিল, কিন্তু ওর একটা ফোন এলো আর ও চলে গেল। আপনি কে? স্যার আমি সোনিকা, তারার ফ্রেন্ড। ও, কাল রাত্রে তারা যখন ক্লাব থেকে বাইরে গেছিল সঙ্গে কে গেছিল? কাল রাত্রে তারার সঙ্গে ক্লাবের বাইরে কে গেছিল? দেখো, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমরা এখানকার সিসিটিভি ফুটেজ দেখে নিয়েছি। স্যার স্যার আমি গেছিলাম তারার সঙ্গে। আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে বলুন, ক্লাব থেকে বেরিয়ে তারার সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি তারাকে পার্টি ছেড়ে যেতে হতো, সো তাই আমি ভাবলাম যে ওকে ড্রপ করে দেবো আমার গাড়িতে। তার মানে আপনি সেই শেষ লোক যে তারাকে জীবন্ত দেখেছিল? হ্যাঁ, দেখো মায়াঙ্ক, তুমি একদম বুঝতেই পারছো না যে তুমি কত বড় ঝামেলায় ফেসে আছো। স্যার আমাকে যেতে দিন স্যার, আমি নির্দোষ স্যার। না, তুমি নির্দোষ নয়। তারা তোমার সাথে বেরিয়েছিল ওই পার্টি থেকে, কিন্তু ওর যেখানে পৌঁছানোর কথা ছিল ও সেখানে পৌঁছায়নি, আর পরের দিন সকালবেলায় ওর লাশ পাওয়া যায়। এর মানে বুঝতে পারছো তুমি? সব সন্দেহ তোমার উপর এসে পড়ছে, শুধুমাত্র তোমার উপর। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, তার আগে খুন আমি করিনি স্যার। স্যার আমি আপনাদের কি করে বিশ্বাস করাবো বুঝতে পারছি না স্যার। শুরু থেকে বলো, শুরু থেকে বলো কি হয়েছিল। আমি তো তারাকে সাহায্য করতে চেয়েছিলাম। কুন্দন, এই লোকটা আমায় কোনোদিন ভালোভাবে বাঁচতে দেবে কি দেবে না?
বলেছিলাম না আমাকে কোনোদিন ফোন করবে না। আমি এটা বলবার জন্য তোমাকে ফোন করেছি যে তুমি আবার যে বিয়ে করবার স্বপ্ন দেখছো না, ওটা শুধু স্বপ্নই হয়ে থেকে যাবে। আমি চাচ্ছি তোমার হোটেলে তোমার শাশুড়ির সাথে কথা বলতে, ওনাকে গিয়ে সবকিছু বলে দেবো। খবরদার যদি তুমি এরকম করেছো। কুন্দন, হ্যালো, আমাকে যেতে হবে। তারা কি হয়েছে? মায়াঙ্ক, আমি যাচ্ছি, আমাকে আর্জেন্টলি হোটেলে যেতে হবে। তারা, আমি তোমাকে আমার গাড়িতে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। কি হলো? আই থিঙ্ক পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ হয়ে গেছে? এবার আমি হোটেলে কি করে পৌঁছবো? মায়াঙ্ক, আমার ফোনের ব্যাটারিও ডেড হয়ে গেছে। তারা, ডোন্ট ওয়ারি, আমি মেকানিককে ফোন করছি। চন্দু ভাই, আমার চার্চ রোডে গাড়ির পেট্রোলটা শেষ হয়ে গেছে। তাহলে তুই পেট্রোল নিয়ে চলে আয় না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? অত সময় নেই মায়াঙ্ক, আমি কারোর থেকে লিফট নিয়ে নিচ্ছি। হ্যাঁ তারা, কথা শোনো। তারা 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 কথাটা বোঝবার চেষ্টা করো, এত রাতে লিফট নেওয়া উচিত নয়। মায়াঙ্ক, আমি অলরেডি লেট হয়ে গিয়েছি। বলো মা। আপনি আমায় কান্দিবালি অবধি পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট আছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এসো পেছনে বসে পড়ো। মায়াঙ্ক, আমি তোকে হোটেলে পৌঁছে ফোন করছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি তুমি যা বলছো সব সত্যি বলছো। তাহলে এটা বলো, যে গাড়িতে তারা লিফট নিল ওই গাড়ির নম্বর কত ছিল? স্যার, আমি গাড়ির নাম্বার তো লোড করতে পারিনি। অদ্ভুত ব্যাপার। কিরকম বন্ধু তুমি? একদিকে বলছো যে তোমার তারার জন্য খুব চিন্তা হচ্ছে, আর অন্যদিকে ও একটা অচেনা গাড়িতে করে চলে গেল, তুমি তার নাম্বারটা নোট করোনি? স্যার, ওই সময় মেজাজ এত খারাপ ছিল, কিছু মাথাতেই আসছিল না, তাই গাড়ির নাম্বার নোট করতে পারিনি। তো তারাকে ফোন করে জিজ্ঞেস তো করতে পারতে কেউ ঠিকঠাক হোটেলে পৌঁছেছে কিনা, নাকি তুমি সেটারও প্রয়োজন বোধ করোনি? আমি আপনাদের বলছি তো যে তারার মোবাইলের ব্যাটারি পুরো লো হয়ে গিয়েছিল। তো ও হোটেলে গিয়েও চার্জ দিয়ে নেবে? কোনো সাধারণ মানুষ এটাই ভাববে যে আমি ওকে পরে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। এটা তুমি করোনি কেন? স্যার, আমি ভেবেছিলাম ও নিজেই হোটেলে পৌঁছে ফোন চার্জ দিয়ে আমাকে কল করবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো, তবে তোমার গাড়িটা এখানে রেখে যেও, আমরা চেক করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দয়া। কি মনে হচ্ছে স্যার, এই ছেলেটা সত্যি কথা বলছে না মিথ্যে? গোলমাল আছে দয়া, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। একদিকে ওর বন্ধুর এতটা কেয়ার করে, একটা পার্টি মাঝখানে ছেড়ে দিয়ে ওকে বাড়ি পৌঁছে দিতে যায়, আর একদিকে এতটাই কেয়ারলেস ওর বন্ধুকে ও কোনো অচেনা লোকের গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয়, আর এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করে না যে ওর বন্ধু আদৌ সঠিক জায়গায় পৌঁছেছে কি না। হ্যাঁ স্যার, কিছু গন্ডগোল তো আছেই এই মায়াঙ্কের ব্যাপারে। সিলভার রঙের গাড়ি ছিল না যেটাতে ও পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, বলছিল যে ওর মধ্যে কোনো বয়স্ক স্বামী স্ত্রী বসেছিল। সেটা নয়, ঠিক আছে, আমি ওর সত্যিটা শুনে নিয়েছি, কিন্তু এবার তারার প্রথম স্বামী কুন্দন, ও কি বলতে চায় আমাদের শুনতে হবে। চলো স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? স্যার, আমি কি করেছি? 1 মিনিট বসো। স্যার, তারা আমাকে বলেছিল যে আমার অপেক্ষা না করতে, তাই আমি শুয়ে পড়েছিলাম। আর সকাল 6টায় যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখলাম তারা তো বাড়িতেই আসেনি। আর আমি কি করে জানবো যে এরকম কিছু হয়ে যাবে? স্যার, এই মেরেছে হয়তো তারা ম্যাডামকে। কালো আমাদের হোটেলে ভাঙচুর করেছিল, আর সকলের সামনে খোলাখুলি বলেছিল ও তারাকে খুন করে ফেলবে। তারা কুমার কোন রুমে আছে? আপনি কে? কুন্দন। সরি স্যার, আমরা আমাদের গেস্টের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবো না। দেখুন, আমি ওনার স্বামী, আর আমার পুরো অধিকার আছে এটা জানবার যে উনি কোন রুমে আছে। তো আপনি তাড়াতাড়ি ওর রুমের নাম্বারটা আমাকে বলুন, তাড়াতাড়ি। দেখুন, এমনিতেই উনি এখন নিজের রুমে নেই। গুড, আমি ওর সাথে কোনো কথাও বলতে চাই না। ওর সাথে যে লেডি আছে আমি তার সাথে কথা বলতে চাই। সরি স্যার, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমাকে আমার সাহায্য নিজেকেই করতে হবে। গুড।
এ কি করছে আপনি? এ কি কিরকম বদমাইশি এটা? আরে এটা কি ছেড়ে দিন হচ্ছে আমাকে। নাকি? আরে ছাড়ুন ছাড়ুন এর সব। ছাড়ুন। ছাড়ুন আরে, আরে, সিকিউরিটি ছাড়ুন এটা। চলুন বাইরে চলুন। ওকে বলে দেবেন ওকে ছাড়বো না আমি, প্রাণে মেরে দেবো। আরে চলুন। আর ডাইভার্স তো চলুন কিছুতেই বাইরে দেবো না। চলুন। কি বলছো? সত্যি কথা? হ্যাঁ স্যার, সত্যি স্যার। আমি তারাকে ফোন করে বলেছিলাম যে ওর হবু শাশুড়িকে আমি সবকিছু বলে দেবো আর সবকিছু ফাঁস করে দেবো। আর এনার হোটেলে আমি ভাঙচুর করেছিলাম আর স্যার ধমকিও আমি দিয়েছিলাম। কিন্তু স্যার এর মানে এটাই নয় যে আমি ওকে মেরেছি, স্যার ওকে অন্য কেউ মেরেছে। তারা আমার থেকে এত বড় সত্যি গোপন করলো, আর আমি ওকে একটা খুব ভালো মেয়ে ভাবতাম, আর ও আমাকেই ধোকা দিল। ভালো মেয়ে? কেউ আমাকে জিজ্ঞেস করুক, ওর ওর স্বামীকে জিজ্ঞেস করুক। স্যার ছোট ছোট ব্যাপারে ঝগড়া করতো আর কয়েকবার আমার উপর হাতও তুলেছে। সেই কারণে তুমি ওকে প্রাণে মেরে স্যার দিলে? আমি ওকে মারিনি, আমি আগেও বলেছি আপনাকে। স্যার আমি ওর অপেক্ষা করছিলাম হোটেলের বাইরে, কিন্তু ও হোটেলে আসেইনি। কিন্তু ওয়াচম্যান তো বলছিল যে ও তোমাকে হোটেলের বাইরে কোথাও দেখেইনি। স্যার ও বললো আর আপনি মেনে নিলেন। আর স্যার হতেই পারে ওর ডিউটি ঠিক করে করেইনি। আর স্যার আপনিও আপনার ডিউটি ঠিক করে করছেন না, আমাকে যেতে দিন। সিআইডি কে তার ডিউটি শেখানোর চেষ্টা করো না, বুঝেছো? বস্তাবে। পঙ্কজ, একে ভেতরে বসাও আর ততক্ষণ বসিয়ে রাখো যতক্ষণ না জানা যায় যে আসল খুনিটা কে। স্যার 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 আপনি যদি চল, 6 চল, মাস চল। ধরে খুনিকে ধরতে না পারেন তাহলে আমি কি 6 মাস ধরে ভিতরে আটকে থাকবো স্যার? স্যার স্যার যদি সত্যি কুন্দন হোটেলের বাইরে ছিল তাহলে খুনি কে হতে পারে? হয়তো মায়াঙ্ক। দেখি ওর গাড়ি থেকে কি প্রমাণ পাওয়া যায়। ম্যাচ হয়ে গেছে স্যার। কার? হ্যান্ডব্রেক থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা তারার। অদ্ভুত ব্যাপার। হ্যান্ড ব্রেকে তারার আঙুলের ছাপ, গাড়ির লেফট সাইডের ম্যাটে শুকনো রক্ত। সারিকা গাড়িটা যদি ও চালিয়ে থাকে তাহলে তারা কেন হ্যান্ড ব্রেক টানতে যাবে? আর চোট তারা লেগেছে, ওর নয়, রাইট? সারিকা এক কাজ করো, ওই আঙুলের ছাপ আর এইটা, এই শুকনো রক্তটা, এই দুটো আমরা ল্যাবে নিয়ে যাচ্ছি। ওখানে টেস্ট করার পর জানা যাবে যে এই শুকনো রক্তটা কার। এই দেখো সারিকা, ডিএনএ রিপোর্টটা এই কথাই বলছে যে এই মেয়েটে যে রক্তটা পাওয়া গেছিল এই রক্তটা তারারই তো। আর হ্যান্ডব্রেকে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেটাও তারার। তার মানে হচ্ছে ব্যাপারটা এই ঘটেছিল সারিকা, তারা হ্যাঁচকা দিয়ে হ্যান্ডব্রেকটা টেনেছিল, ওর নাকে চোট লেগেছিল আর নাক থেকে রক্তটা ম্যাটের উপর গিয়ে পড়েছিল। তার মানে মায়াঙ্ক মিথ্যে কথা বলছিল। বলো আমাকে, গাড়িটা তুমি চালাচ্ছিলে নাকি তারা? স্যার গাড়ি আমি চালাচ্ছিলাম। মিথ্যে, আরো একটা মিথ্যে বলছো। যদি তুমি গাড়িটা চালাচ্ছিলে তাহলে তারার আঙ্গুলের ছাপ কি করে হ্যান্ড ব্রেকে পাওয়া যায়? স্যার জানি না স্যার। তারার রক্ত কি করে আমরা গাড়িতে পাই? কি করে পেলাম বলো? এ সব কিছুর একটাই মানে, তুমিই তারাকে মেরেছো। স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার স্যার আমি ভুল করে ফেলেছি স্যার। তারাকে আমি মারিনি স্যার। স্যার আমি সামান্য মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছো? তোমার এসব কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা মেয়ে মারা গিয়েছে, বুঝতে পেরেছো? স্যার আই এম সরি স্যার। স্যার প্রমিস, এবার যা কিছু বলবো সব সত্যি বলবো। তাহলে বলো তাড়াতাড়ি। জীবন সবাইকে খুশি হওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দেয় না, আর আমি সেই সুযোগ পেয়েছি। আমি সেটা হারাতে চাই না মায়াঙ্ক। ডোন্ট ওয়ারি তারা, কিছু সমস্যা হবে না। তুমি কুন্দনকে চেনো না মায়াঙ্ক? যদি ও আমার হবু শাশুড়ি মাকে সবকিছু বলে দেয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে।
গড, আমার ফোনের ব্যাটারিটা এখনই শেষ হওয়ার ছিল। মায়াঙ্ক, প্লিজ তোমার ফোনটা একটু দেবে? হ্যালো, ইয়া, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন, যদি আমার সাথে বা আমার শাশুড়ি মার সাথে কেউ দেখা করতে আসে, প্লিজ আপনি তাকে ফেরত পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ওনার শরীরটা একদম ভালো নেই, আর আমি চাই না ওনাকে কেউ ডিস্টার্ব করুক। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মায়াঙ্ক, একটু তাড়াতাড়ি চলো না। তারা, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি দ্রুত এগোচ্ছ? আই মিন, কখনো না কখনো উনি সত্যি কথা তো জানতে পারবেন, তাহলে তুমি ওদের ধোঁয়াশায় কেন রাখছো? মায়াঙ্ক প্লিজ, আমি জ্ঞান শুনতে চাই না। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি চলো আর আমায় হোটেলে পৌঁছে দাও। দেখো তারা, তুমি জানো যে আমি তোমাকে কলেজের সময় থেকে পছন্দ করি আর তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা কলেজের সময় ভালোবাসতাম। সো মায়াঙ্ক, আমার এখানে সাজানো জীবন তছনছ হয়ে যাচ্ছে আর তুমি আমায় প্রপোজ করছো। দেখো তারা, তুমি আমাকে ভুল বুঝছো। প্লিজ গাড়ি থামাও। তারা, বাচ্চাদের মতো কথা বলো না। ও গড, তারা তুমি ঠিক আছো? মায়াঙ্ক প্লিজ, আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। আই এম সরি, আমার ইন্টেনশন ছিল না তোমাকে হার্ট করার। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা কথাটা শোনো। তারা, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জানি। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা, এই লিফট নেওয়া ঠিক নয় এত রাতে। মায়াঙ্ক প্লিজ। কে কারা আমরা জানি না। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসুন। আরে কি করছো কি এসব? আসুন বসুন। তারা, তুমি এভাবে কি করে যেতে পারো? স্যার, আমি ভাবতে পারিনি যে ভালোবাসার পরিণতি এত সাংঘাতিক হবে। তার মানে ওটাও মিথ্যে ছিল যে তারা এজেড কাপলদের সঙ্গে গাড়িতে গিয়েছিল? স্যার, ওটা সিলভার কালারের গাড়ি নয়, বরং হোয়াইট কালারের এসইউভিতে গেছিল। দুটো ছেলে আর একটা মেয়েও ছিল স্যার। আচ্ছা, সময়টা কি তোমার মনে আছে? রাত 12টার ঘটনা স্যার। রাত্রি 12টার সময়? ঠিক আছে রবি, ট্রাফিক সিগন্যালে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলোর ফুটেজ চেক করো। দেখো 12টা সোয়া 12টার সময় এরকম কোনো গাড়ি ওখান দিয়ে গিয়েছিল কিনা, আর যদি না গিয়ে থাকে তাহলে একে জেলের ভেতরে পুরে দাও। স্যার, হ্যাঁ স্যার, রাত্রির 12টা সাড়ে 12টা নাগাদ ওই রাস্তা থেকে একটা সাদা রঙের এসইউভি পাস তো করেছিল। আরটিও থেকে ওর ডিটেলটা পেয়ে গেছি। গুড। এবার ওই গাড়ির মালিককে আর ওই গাড়িতে যে কয়জন বসেছিল ওদের সবাইকে বিউরোতে নিয়ে এসো। ZX05 ZX8596, এটা কি তোমার গাড়ি? স্যার, গাড়িটা তো আমার নামেই, কিন্তু আমরা 3 ভাই বোন মিলে একসাথেই ব্যবহার করি স্যার। কেন স্যার, এই নম্বরে গাড়ি রাখা কি কোনো অপরাধ নাকি? গাড়ি রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু তোমাদের ইনফরমেশন আছে আমাদের কাছে। গত 10 বছরে 5 বার জেলে গিয়েছো। কখনো চুরি, কখনো ডাকাতি, লুটপাট, অনেক রকমই রেকর্ড আছে তোমাদের বিরুদ্ধে। স্যার, এসব তো অনেক পুরনো কথা। যখন আইন আমাদের রিহ্যাব সেন্টার পাঠিয়েছিল, আমাদের তো চিন্তা ভাবনাই বদলে গেছে। হ্যাঁ স্যার, আমরা তো একদম বদলে গেছি। আমরা তো 2 বছর ধরে কোনো বাজে কাজ করিনি। একদম স্যার, আমরা একদম ভদ্র নাগরিক হয়ে গেছি স্যার। ঠিক আছে, তো আমার প্রিয় ভদ্র নাগরিকগণ, এবার এটা একটু দেখো। এই মেয়েটার ব্যাপারে তোমরা কি জানো বলে ফেলো। একে তো আমরা লিফট দিয়েছিলাম, এর সাহায্য করেছিলাম আমরা স্যার। তারা, এরকম লিফট নেওয়া উচিত নয়। প্লিজ মায়াঙ্ক, ছেড়ে দাও তুমি। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আসুন বসুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে লিফট দিলেন। দ্যাটস ওকে, ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ।
সো মাচ। খুব চিন্তিত লাগছে। এটা কি হয়েছে তোমার? না কিছু না, ওই আপনি একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ ম্যাডাম, চালাচ্ছি তো, আপনি টেনশন করবেন না। ওই ট্যাঙ্ক ফুল করে দে। আপনারা গাড়ি এখানে কেন দাঁড় করালেন? ম্যাডাম 5 মিনিট গাড়ি এখন এখানেই থাকবে, ফিউল ভরতে হবে আর আমাদের কিছু জিনিসপত্রও কিনতে হবে। চলো চলো। চল। ও হ্যালো, শুনুন, আপনারা এগুলো পরে করতে পারবেন না? প্রথমে আমাকে পৌঁছে দিন, আমার লেট হয়ে যাচ্ছে। ও হ্যালো ম্যাডাম, এক তো আমরা আপনার সাহায্য করছি আর উল্টে আপনি আমাদের উপর ডোয়াব দেখাচ্ছেন। সাহায্য করছো না দয়া করছো? আমার লাগবে না তোমাদের সাহায্য, আমি ট্যাক্সি করে নেব। আরে চিন্তা করছো কেন? এত রাতে কোথায় ট্যাক্সি পাবে? আরে যেতে দে ভাই ওকে, এই করে নে ট্যাক্সি। মোহিনী যেতে দে, যেতে দে। রিল্যাক্স রিল্যাক্স গাইস, এ একটা মেয়ে, রাস্তাটা সেফ নয়। আমাদের সাথে থাকো, সুরক্ষিত থাকবে। আর জিনিসগুলো নিতে 5 মিনিট লাগবে। বললাম না আপনাদের আমার কাছে টাইম নেই। আপনারা আপনাদের জিনিস কিনুন, আমি চললাম। আরে ভালো হয়েছে গেছে, আমরা কেন ওর ন্যাকামি সহ্য করব? চল 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 চল। আচ্ছা, কিছুক্ষণ আগেই তোমরা বললে যে ওই মেয়েটার চোট কি করে লাগলো সেসব নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে, আর তারপর হঠাৎ করে তোমরা ওকে ছেড়ে চলে এলে। কি করতাম স্যার, আমরা তো চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু দাঁড়ালোই না। হ্যাঁ স্যার, ওরই যাবার তারা ছিল। আচ্ছা, কোথায় ওকে কোন পেট্রোল পাম্পে নামিয়ে দিয়েছিলেন? স্যার কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই কালীবান চকে। কটার সময় নামিয়েছিলে? 12:30টার সময় স্যার। 12:30টা? সত্যি বলছো? ইয়েস স্যার। স্যার কি? এরা তো বলছে রাত 12:30টার সময় তারাকে ওখানে নামিয়ে দিয়েছিল। শালুকের কথা অনুযায়ী তারার মৃত্যু রাতে 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। স্যার যদি সত্যি এরা 12:30টার সময় তারাকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে ওই 1.5 ঘন্টায় তারার সাথে কি এমন হয়ে গেল? পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্প থেকেই খবর পাওয়া যাবে কি হয়েছিল ওই মুহূর্তে। না স্যার, আপনারা ওই 3 জনের কথা একদমই বিশ্বাস করবেন না, ওরা মিথ্যে কথা বলছে। তুমি বলতে চাইছো তারাকে ওরাই খুন করেছে? করেছে তো বলছি না, কিন্তু করতেই পারতো। দেখো ভাই, এত ইনিয়ে বিনিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো। এক মিনিট, এই ওনাকে ডাকো তো একটু। উর্মিলা। হ্যাঁ, এই ঘড়িটা তো, এটা তো তারা পড়েছিল, আপনার কাছে কি করে এলো? এই ঘড়িটা না আমাকে স্যার ওই মেয়েটা দিয়েছিল। সিআইডি কে মিথ্যে কথা বলছো? উনি মিথ্যে বলছেন না, আমি আপনাদের সবকিছু প্রথম থেকে বলছি। শুনুন, আমি খুব মুশকিলে পড়ে গেছি, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিরকম সাহায্য? আমি ওনাদের থেকে লিফট নিয়েছিলাম, কিন্তু ওনারা খুব সাংঘাতিক লোক, ওনারা আমার ক্ষতি করতে চাইছেন। আমি কিছুক্ষণের জন্য এখানে লুকিয়ে যাই। না না, আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। কিছুক্ষণের জন্যই। আপনি আপনি এই ঘড়িটা রেখে দিন, এর দাম 3 লাখ টাকা। কিন্তু প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য এখানে লুকোতে দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানেই লুকিয়ে পড়ুন। থ্যাংক ইউ। আপনি বাইরে চলে আসুন। আজ আপনারা আমার জীবন বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আর একটা সাহায্য করে দিন, আমার একটা ফোন করার আছে।
আপনি পুলিশকে কেন ডেকে নিচ্ছেন না? না না না, ওই ওই আমার কিছু এমন প্রবলেম আছে যার জন্য আমি পুলিশকে ইনফর্ম করতে পারবো না। ব্যাস একটাই ফোন করার আছে আমার, একটাই ফোন করব। অন্য নাম্বারে ট্রাই করে দেখি। এই ফোনটা কেন কেউ তুলছে না? হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ আমাকে এখান থেকে নিয়ে যাও, আর যখনই এখানে পৌঁছবে আমাকে এই নাম্বারেই কল ব্যাক করবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আসছি। আমার বন্ধু এসে গেছে গাড়ি নিয়ে। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই তারাকে ওর কোন বন্ধু নিতে এসেছিল এখানে? স্যার, ওনার গাড়ি তো বাইরে মেইন রোডের উপর দাঁড়িয়েছিল, তো আমি না গাড়িকে দেখেছি না আর কাউকে দেখেছি। তার মানে কেউ বন্ধুর বেশে আসে আর তারাকে খুন করে পালিয়ে যায়। স্যার, এরকম বন্ধুর থেকে তো শত্রু অনেক ভালো। শত্রু হোক বা বন্ধু যেই থাক না কেন, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। বলো, কি করতে যাচ্ছিলে তোমরা তার সঙ্গে? তাড়াতাড়ি বলো। কিচ্ছু নয় স্যার। কিছু না কিভাবে? হ্যাঁ, তারা সবকিছু শুনে ফেলেছিল, সবকিছু শুনে ফেলেছিল তোমাদের প্ল্যানিং এর ব্যাপারে। কেন কেন মারলে তারাকে? কেন মেরেছো তোমরা তারাকে? স্যার সত্যি কথা বলছি, আমরা মারিনি। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে তারাকে? স্যার মনে হয় ওর স্বামী। স্বামী? ইয়েস স্যার। তোমরা কি করে জানলে যে ও বিবাহিত? স্যার ও যখন ফোনে কথা বলছিল আমরা শুনে নিয়েছিলাম। ওই দেখো, ফোনে কথা বলছিল সেটা তোমরা শুনেছিলে, কিন্তু তুমি তো বলেছিলে ওই সময় তোমার গাড়িতে তোমাদের ব্যান্ড বাজছিল, মিউজিক বাজছিল, এই জন্য তোমরা কোনো কিছু শুনতেই পাওনি, তাই না? কে? মিথ্যে কথা বলেছিলাম স্যার, গাড়িতে কোনো মিউজিক ছিল না। আসলে হলো এমন যে, এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন কুন্দন কুমার নামের কেউ যদি আমার মাদার ইন লর সাথে দেখা করতে আসে তো প্লিজ আপনি ওনাকে দেখা করতে দেবেন না। ম্যাডাম, কিরকম ধরনের অতিথি আছে আপনার কাছে? এই কুন্দন তো পুরো গন্ডগোল পাখি রেখেছে, সব জিনিস ভেঙে ফেলেছে, হোটেলের লোকসান করে দিয়েছে, কম্পিউটারে মনিটর ভেঙে দিয়েছে, সিকিউরিটিকে ডেকে ওকে বারে বার করে দিতে হলো। আই এম রিয়েলি সরি, কিন্তু উনি আমার কোনো গেস্ট বেস্ট নয়। আমি ওনাকে নিয়ে খুব প্রবলেমে আছি। ম্যাডাম, আমি পুলিশে কমপ্লেন করছি। না না, আপনি পুলিশে কমপ্লেন করবেন না। আপনার যা যা ক্ষতি হয়েছে 1 লাখ 2 লাখ 3 লাখ যতটা, আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। আপনি প্লিজ পুলিশ ইনফর্ম করবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভাই ট্যাঙ্ক ফুল করে দে। এত সময় নেই আমার কাছে। যদি আপনারা আমার সাহায্য করতে চান তাহলে প্লিজ ঠিক করে করুন। প্লিজ আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু 2 মিনিট, তুমি শান্ত হয়ে যাও। শান্ত হব? কি করে শান্ত হব? আপনারা আমার প্রবলেম কেন বুঝতে পারছেন না? এক্সকিউজ মি, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাই আমার মনে হচ্ছে যে অনেক বড় জ্যাকপট হাতে লেগেছে। মেয়েটা নিজেই ফেসে গেছে জালে। ঠিক বলেছিস। খুব বড় লোকের মেয়ে। এটিএম নিয়ে যাব, পয়সা বের করাবো, ঘড়ি আর গয়নাও নিয়ে নেব। তারপর আমরা ভাববো যে ওকে নিয়ে কি করব। ও ঠিক বলছে ভাই। অনেকক্ষণ তো হলো, এ এখনো আসছে না কেন? কোথায় চলে গেল? মোহিনী, তুই যা একটু ওয়াশরুমটা দেখে আয়।
কোথায় গেল বলতো? ভাই প্ল্যানিং ফেল যেন না হয়। অনেক দিনের পরে কোনো মেয়ে ফেসেছে ভাই। আরে ওয়াশরুমে তো কেউই নেই। কি ও আমাদের উপর সন্দেহ করলো না তো? ভালো একটা মাছ জালে ফাঁসছিল, হাত থেকে বেরিয়ে গেল। আরে ঠিক আছে ছাড়, চলে গেছে না, চল তাড়াতাড়ি কর। আমি সত্যি বলছি স্যার, আমাদের উদ্দেশ্য শুধু ওর টাকা লুট করবার ছিল। আমরা না আজ পর্যন্ত কারণ মার্ডার করেছি আর না করবো স্যার। দয়া, এমন কিছু ঘটেছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। কিছু একটা আছে, কিন্তু কি বুঝে উঠতে পারছি না। পুরবি, একটা কাজ করো তো, যে কয়জন সাসপেক্ট আছে না তাদের সবার ফটো বোর্ডে লাগিয়ে দাও। স্যার, এই হলো আমাদের দুদিনের ইনভেস্টিগেশনের রেজাল্ট। 3টে আলাদা আলাদা সত্যি। খুনি একজন, গল্প 3টে। ময়ঙ্ক, কুন্দন আর এই অপরাধী 3 ভাই বোন। আর এই 3জনই একই কথা বলছে যে ওরা তারাকে মারেনি। কিন্তু অভিজিৎ, একটা কথা তো পরিষ্কার যে এদের মধ্যে কেউ তো একজন আছে যে মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, আর এই মিথ্যেবাদী মানুষটা হলো ময়ঙ্ক। কি? ময়ঙ্ক? কিভাবে? পেট্রোল পাম্পের টেলিফোন রেকর্ড চেক করে নিয়েছে। সেই রাত্রে ও সাহায্যের জন্য 3 জনকে ফোন করেছিল, জন, ময়ঙ্ক আর রয়। আর স্যার এই ময়ঙ্ক ফোন তুলেছিল। হ্যালো, হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। তার মানে ওই রাতে তারাকে পিক আপ করতে এই মায়াঙ্কি গিয়েছিল। পঙ্কজ, এদের সবাইকে নিয়ে এসো বিরোধে। কি হলো স্যার? খুন কে করেছে জানা গেল কি স্যার? হ্যাঁ, জানতে পেরেছি। খুনি সেই যে তারাকে শেষবারের মতো জীবিত দেখেছিল। ওর বন্ধু, যার কাছে ও ফোন করে সাহায্য চেয়েছিল। কি মায়াঙ্ক, ঠিক বললাম তো আমি? পঙ্কজ, একে হাত কড়া পরিয়ে দাও। না না স্যার, না, আমি মারিনি তারাকে। না, আমার কাছে ওর কোনো কল এসেছিল। স্যার, আমি তো ওই দিন তারাকে ড্রপ করে সকাল 9টা অবধি ঘুমোচ্ছিলাম। স্যার, সত্যি বলছি আমি। তারা কি তোমাকে কোনো ফোন করেনি? ও কার সাথে কথা বলেছিল? পেট্রোল পাম্প থেকে। পুরো রেকর্ড চেক করেছি আমরা পেট্রোল পাম্প থেকে। তোদের দুজনের মধ্যে কেউ আমার ফোন তুলেছিলি? না, আমরা তো তোর মতো মদ খেয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের তো কথা বলারও ক্ষমতা ছিল না। দেখো, বেশিক্ষণ তো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না। প্রত্যেকেরই লাই ডিটেক্টর টেস্ট হবে। না বস, হয়তো তার দরকার পড়বে না, কারণ তারাকে খুনটা কোনো ছেলে করেনি, কোনো মেয়ে করেছে। মেয়ে করেছে? এদিকে এসো। দেখো, এটা এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো? দেখো বস, আমি তোমাদের বলেছিলাম না যে তারার দাঁতের ফাঁক থেকে আমি ব্রাউন কালারের সুতো পেয়েছিলাম? ওই কাপড়ের সুতোটা আছে, তার মানে এটা কি? ওই সুতো থেকে আমি একটা ফিমেল পারফিউমের ড্রেস পেয়েছি। কে হতে পারে এই মেয়েটা? আর স্যার, এইরকম মেয়ে যে মায়াঙ্কের ফোন তুলতে পারে রাতে। পুরবি, তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ স্যার। শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম। তোমাদের সকলের সত্যিটা আমরা শুনেছি। প্রত্যেকের আলাদা আলাদা সত্যি, আলাদা আলাদা, কিন্তু সত্যি শুধুমাত্র একটাই হয়। আর এই সত্যিটা বলেছে আমাদের সন্দীপ। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। আর ওকে দেখে তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে, বিশেষ করে মায়াঙ্ক, তুমি। স্যার, কেউ এ হচ্ছে সে। চলো। সোনিকা? সোনিকা, তুমি মেরেছো তারাকে? হ্যাঁ, এই মেরেছে।
আর তোমার ফোন তুলে কথাও বলেছে তারার সঙ্গে। আমি তারাকে মারতে চাইনি, কিন্তু কিন্তু ও তোমার আর আমার মাঝে আসছিল। আর তুমিও তো শুধু তারাকে ভালোবাসো, যখনই দেখো তারা তারা তারা। আমি তোমাকে আমার গাড়িতে করে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। মায়াঙ্ক, তুমি কোথায় যাচ্ছ? সোনিকাও প্রবলেমে আছে, ওকে হোটেলে ড্রপ করে আসছি। তারা তো একা যেতে পারে, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? সোনিকা ও প্রবলেমে আছে, ওকে আমি এরকম ভাবে ও দেখতে পারি প্রবলেমে না। আছে তো তোমার কি হচ্ছে? সোনিকা, সেরকম কোনো ব্যাপার নয়। মায়াঙ্ক, আমি যাচ্ছি, তুমি আসছো কি না? সোনিকা, আমি ওকে ড্রপ করে মায়াঙ্ক, আসছি। প্লিজ প্লিজ একটু বোঝো না বাবা। মায়াঙ্ক, মায়াঙ্ক। মায়াঙ্ক, মায়াঙ্ক। আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি মায়াঙ্ক, আমিও তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি তারা। আমি তোমার জন্য অন্য কারোর প্রাণ নিতেও পারি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখানে নিতে চলে এসো। আসছি।